যেহেতু আমরা পরের সেমিস্টারে কমপ্লেক্স ভেরিয়েবল নিতেছি, সো এটাই সময় কমপ্লেক্স নাম্বারটা একটু ঝালাই করে নেওয়ার। সো চলো কমপ্লেক্স নাম্বারটা ঝালাই করে নিই। অ্যাজ আর্লিয়ার আমরা শিখেছিলাম যে কমপ্লেক্স নাম্বারকে a প্লাস আই বি আকারে প্রকাশ করা হয়। এটা বাস্তব অংশ আর এটা জটিল অংশ আর কি। সো জটিল অংশটা জটিল অংশ এখানে আইটা হচ্ছে যে কাল্পনিক যেই নাম্বারটা, সেটা কাল্পনিক নাম্বারটাকে আই দিয়ে প্রকাশ করা হয়। চলো দেখি আইটা কেমন করে এসেছে। এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই সমীকরণটাকে যদি সমাধান করার চেষ্টা করি তাহলে কি হয়, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান। এখানে সমস্যাটা আসে যে এক্স ইজ ইকুয়াল টু তাহলে হয় রুট ওভার মাইনাস ওয়ান, কিন্তু মাইনাসের তো রুট করা যায় না। তো আমরা কি করব, এখানে এমন একটা আমাদের কিছু দরকার যেটার স্কোয়ার অ্যাকচুয়ালি মাইনাস ওয়ানের সমান হয়, কিন্তু বাস্তবে তো এটা এক্সিস্ট করে না। সো সায়েন্টিস্টরা আর ম্যাথমেটিশিয়ানরা এটাকে আই দিয়ে ডিফাইন করছে যে আইকে স্কোয়ার করলে আমরা ধরবো যে মাইনাস ওয়ান হয়। এখান থেকেই এসেছে যে আই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান। সো এটাকে আমরা একটু ভিন্নভাবে বলতে পারি, সেটা হচ্ছে রুট ওভার মাইনাস আই ইজ ইকুয়াল টু এই স্কোয়ারটাকে আর কি এপারে পার করে দিয়ে ইজ ইকুয়াল টু আই। তাহলে আই সমান কি রুট ওভার মাইনাস ওয়ান। ওকে, সো আমরা আই কোথায় থেকে এসেছে মোটামুটি দেখে নিয়েছি বা বুঝে গিয়েছি। আসি তার পরের অংশে। তো এখন চিন্তা করো এটা একটা গ্রাফ, এটা গ্রাফের এক্স, এটা এক্স প্রাইম, অর্থাৎ এদিকে মাইনাস নাম্বারগুলো, এদিকে প্লাস নাম্বারগুলো লেখা লেখা হয়। সাপোজ এটা টু, এটা মাইনাস টু, তাই না? এখন একটা টুকে যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করা হয় তাহলে কি পাই, মাইনাস টু পাই। অর্থাৎ এর ডিরেকশন ছিল এইদিকে, আমি একে মাইনাস ওয়ান দিয়ে গুণ করাই কোন দিকে চলে গেছে, এক্সাক্ট 180 ঘুরে গেছে এর ডিরেকশনটা উল্টা দিকে। সো মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে এটা হচ্ছে, তো মাইনাস ওয়ান মানে কি আমরা জানি আই স্কোয়ার। তাহলে আই স্কোয়ার দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে কি হবে, 180 ঘুরে যাবে, তাই না? আই স্কোয়ার দিয়ে গুণ করলে 180 ঘুরবে। আই স্কোয়ার মানে কি আবার আই ইন্টু আই, তার মানে শুধু একটা আই দিয়ে যদি গুণ করি, শুধু একটা আয়ের জন্য কত ডিগ্রি ঘুরবে, 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি ঘুরে যাচ্ছে। তো চলো তাহলে এই টুকে যদি আমরা আই দিয়ে গুণ করতাম তাহলে এই টুটা কোথায় আসতো, একদম 90 ডিগ্রি আসতো এইখানে। কালারটা চেঞ্জ করে নিই, একদম 90 ডিগ্রি হয়ে এই ওয়াই অক্ষের উপরে আসতো, ওয়াই অক্ষের পজিটিভ অংশের উপরে। তাহলে এটা কি হতো, টু আই, এই অংশটা আর কি। তারপর যদি আবার আই দিয়ে গুণ করতাম, অর্থাৎ ওই যে টু আই কে আই দিয়ে গুণ করলে কি হয়, টু আই ইন্টু আই, ইটস মিন আই স্কোয়ার, মানে মাইনাস টু আই স্কোয়ারের মান যেহেতু ওয়ান, তাহলে এটা এক্স এর মাইনাস অক্ষের উপর চলে আসতো। আবার আই দিয়ে গুণ করলে এখানে, আবার আই দিয়ে গুণ করলে এখানে, আবার আই দিয়ে গুণ করলে এখানে। তো কি হয়, আই দিয়ে গুণ করলে মাইনাস, আই দিয়ে গুণ করলে 90 ডিগ্রি করে রোটেট হতে থাকে। তো ঠিক আছে, এই জিনিসটা বুঝলাম। এখন আসি আয়ের, একটু আয়ের ঘাতে আসি। জাস্ট চিন্তা করো, আয়ের উপর যদি পাওয়ার ওয়ান থাকে তাহলে কত হয়, এটা আই পাই আমরা। আর আয়ের উপর যদি স্কোয়ার থাকে, আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, আমরা একটু আগে দেখে এসেছি উপর থেকে। সো আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান। এখন আই কিউব যদি করি তাহলে আই কিউব মানে কি, আই স্কোয়ার ইন্টু আই, মানে মাইনাস ওয়ান ইন্টু আই, বেসিক্যালি আমরা পাই মাইনাস আই। আর আই টু দি পাওয়ার ফোর করলে, আই টু দি পাওয়ার ফোর মানে কি, আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, আর আই স্কোয়ার মানে কি মাইনাস ওয়ান, অর্থাৎ মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান, তাহলে আমরা বেসিক্যালি পাই প্লাস ওয়ান, তাই না? তো একটু লক্ষ্য করে দেখো যে এই পাওয়ার গুলা কেমন ভাবে বাড়তেছে, ক্রমিক আকারে বাড়তেছে না, প্রত্যেকবার এক করে বাড়তেছে। তো এই এখান থেকে আমরা বলতে পারি যে, একটু নিচে লিখি আর কি, এখানে লিখি যে আয়ের পাওয়ার গুলা যদি ক্রমিক আকারে বাড়ে, হ্যাঁ, আই প্লাস এন প্লাস আই প্লাস এন প্লাস ওয়ান এক করে বাড়বে, তারপর তার ক্রমিক বাড়বে আই প্লাস এন প্লাস
1 প্লাস আরেকটা 1 মানে বেসিক্যালি I প্লাস 2, দেন I প্লাস n প্লাস 1 প্লাস 1 প্লাস এবার আর এক বাড়বে 1, মানে ক্রমিক আকারে বাড়লে তখন কি হয়, টোটালটার যোগফল 0 হয়। এখন এখানে আমরা i কে ক্রমিক আকারে বৃদ্ধি করে দেখেছি যখন i এর পাওয়ার 1 2 3 4 ছিল। দেখি এটাতে কি হয়েছিল, i এর পাওয়ার যখন 1 2 3 4 ছিল, এটা i টু দি পাওয়ার 1 প্লাস i স্কোয়ার প্লাস i কিউব প্লাস i টু দি পাওয়ার 4। i 1 করলে i পাইছিলাম, i স্কোয়ারের জন্য -1 পেয়েছিলাম, i কিউবের জন্য -i আর প্লাস i টু দি পাওয়ার 4 এর জন্য +1। সো +1 -1 কাটা মাইনাস i প্লাস i কাটা, বেসিক্যালি আমরা 0 পেয়েছি। সো আমরা কি বলতে পারি যে i এর মান যদি i এর ঘাত মানে পাওয়ার যদি ক্রমান্বয়ে বাড়তে থাকে, ক্রমিক আকারে বাড়তে থাকে, তাহলে এই চারটা ক্রমিকের যোগফল আমরা কত পাই, 0। সো লেটস আরেকটা এক্সাম্পল দেখি। i টু দি পাওয়ার 4 মানে কত, 0 না? সরি i টু দি পাওয়ার 4 মানে 0 না, তো i টু দি পাওয়ার 4 মানে কত, i টু দি পাওয়ার 4 মানে 1 না? ওকে, তাহলে এখন জাস্ট চিন্তা করো i টু দি পাওয়ার 16 মানে কত। এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি i টু দি পাওয়ার 4 ইন্টু 4। তাহলে গুণ থাকলে কি পাওয়ারের উপর পাওয়ার যায়, সূচকের নিয়ম যদি জেনে থাকো, পাওয়ারের উপর পাওয়ার। সো i টু দি পাওয়ার 4 মানে 1, আর 1 এর উপর যাই দেই, এখানে যদি আমার 4 আছে 4ই দেই, 1 এর উপর যেটাই দেই সেটা 1ই হবে। সো ঘুরে ফিরে 1ই পাবো। তো এখান থেকে আমি বলতে পারি যে i টু দি পাওয়ার 4n মানে কত, 1। আমি i এর মানকে যেটাতেই নিয়ে আসি সেটা যদি 4 দিয়ে গুণ করা যায় সেটা 1 পাবো। কেন পাবো? এই যে এটার কারণে, একটু আগের এক্সাম্পলটা থেকেই। সো i এর মান 4 হবে আর উপরে n হয়ে যাবে, যেহেতু i টু দি পাওয়ার 4 মানে 1, 1 এর উপর n দেই, n যে কোনো স্বাভাবিক সংখ্যা যাই হোক সেটা 1ই থাকবে এই জন্য। তো আরেকটু ক্যালকুলেট করি, তাহলে i টু দি পাওয়ার 4n প্লাস 1 এটা মানে কত পাবো, i টু দি পাওয়ার 4n ইন্টু i টু দি পাওয়ার 1। এখান থেকে এই লাইনে আসা যায়, তো গুণ থাকলে পাওয়ার যোগ হয়, এই যে যোগ হয়েছিল তাই আমি গুণ করে আলাদা করে দিয়েছি। তাহলে i টু দি পাওয়ার 4n মানে 1, সরি 1 একটু আগে দেখিয়েছি, i টু দি পাওয়ার 4n মানে 1 আর ইন্টু i। তাহলে বেসিক্যালি কি পাইলাম, i পাইলাম। তাহলে আরেকটু যদি ক্যালকুলেট করি, এটা একটু ভিন্ন কালি দিয়ে করি, তাহলে i টু দি পাওয়ার 4n প্লাস 2, তাহলে কি হবে, i টু দি পাওয়ার 4n ইন্টু i স্কোয়ার, এটার মানে তো 1 আর i স্কোয়ার মানে -1, তাহলে বেসিক্যালি পাইলাম -1, তাই না? তাহলে পরেরটা কি পাবো, এটা ক্রমিক আকারে আগাচ্ছি, হ্যাঁ, প্রথমে 1 বাড়লো, তারপর আরো ওর থেকে আরো 1 বাড়লো মানে 2 বাড়লো। i টু দি পাওয়ার 4n প্লাস 3, বেসিক্যালি i টু দি পাওয়ার 4n প্লাস i কিউব, এটার মানে 1, i কিউব মানে -i, বেসিক্যালি পাইলাম -i। তারপর যদি আরেকটু ক্যালকুলেট করি, i টু দি পাওয়ার 4n প্লাস 4, তাহলে i টু দি পাওয়ার 4n প্লাস 4 ক্যালকুলেট করলে কি হয়, i টু দি পাওয়ার 4n ইন্টু i টু দি পাওয়ার 4 মানে 1 ইন্টু 1, বেসিক্যালি 1 পাচ্ছি। তো চারটা ক্রমিক নাম্বার এখানে ছিল, যে দেখো i টু দি পাওয়ার 4n প্লাস i টু দি পাওয়ার 4n প্লাস 1 প্লাস i টু দি পাওয়ার 4n প্লাস 2 প্লাস i টু দি পাওয়ার 4n প্লাস 3, তাই না? এই চারটা ক্রমিক। i টু দি পাওয়ার 4n মানে 1, i টু দি পাওয়ার 4n প্লাস i টু দি পাওয়ার 4n প্লাস 1 মানে আমরা কত পেয়েছিলাম, এই যে দেখো এখানে করে এসেছি, i পেয়েছিলাম। তাহলে এখানে i প্লাস i টু দি পাওয়ার 4n প্লাস 2, এখানে আমরা পেয়েছিলাম -1, 4n প্লাস 2 -1, দেন i টু দি পাওয়ার 4n প্লাস 3 মানে পাইছিলাম -i,
তাই না? তাহলে বেসিক্যালি ওই যে প্লাস মাইনাস সব ক্ষেত্রে কি আবার 0। ক্রমিক না, তাহলে আয়ের যদি 4টা ক্রমিক নাম্বার থাকে তাহলে ওই ক্রমিক নাম্বারের যোগফলটা, মানে আয়ের ঘাত যদি ক্রমিক নাম্বার থাকে 4টা পরপর, তাহলে ওইটার যোগফল কি হয়? 0 হয়। ওকে, তো এটাকে আমরা এভাবে আর কি সাধারণ সূত্রটা একটুখানি লিখে দিই। i প্লাস এন প্লাস, আচ্ছা লিখেছিলাম মনে হয় এটা, আচ্ছা এটা আপাতত স্কিপ করি। এখন আসি জটিল সংখ্যার আর্গন চিত্র। এখানে ম্যাথমেটিশিয়ান আর্গনের চিত্রটা দিয়েছিল, তাই এটাকে আর্গন চিত্র বলা হয়। এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ, এটাকে বাস্তব অক্ষ বলা হয়, আর এটাকে বলা হয় কাল্পনিক অক্ষ। ঠিক আছে, এটা আই, এটা 2i, এটা 3i, এটা 4i, এভাবে আগাইতে থাকে। আর এটা 1 2 3 4 এভাবে আগাইতে থাকে। আর এদিকে নেগেটিভ বাস্তব অংশের, আর এদিকে নেগেটিভ হচ্ছে যে কাল্পনিক অংশের। তো সাপোজ ধরো যে এই চিত্রটা আঁকানোর চেষ্টা করছি 2i প্লাস 3। হ্যাঁ, তাহলে কি হবে? প্রথম বাস্তব অংশ আমার এক্স অক্ষ বরাবর 2 ঘর যেতে হবে, বাস্তব অংশ বরাবর 1 2 এখানে আসলাম। দেন কাল্পনিক অংশ বরাবর আমার 3 ঘর যেতে হবে, 1 2 3, এই যে এ পর্যন্ত। তাহলে আমার বিন্দুটা কোথায় পেলাম? এটা হচ্ছে যে 2 প্লাস 3i। দিস ইজ হোয়াট আর্গন চিত্র ছিল। এখন আর্গন চিত্র থেকে আসি আমরা জটিল সংখ্যার পোলার আকারে আসি। তো এখানে জটিল সংখ্যার পোলার আকারটা আমরা সরলরেখাতে কি দেখেছি? x ইজ ইকুয়াল টু আর cos থিটা আর y ইজ ইকুয়াল টু আর sin থিটা, তাই না? কিন্তু আমাদের এমনিতে জটিল সংখ্যা কেমন? x প্লাস আই ওয়াই, তো এটাকে x এর জায়গায় আর cos থিটা প্লাস আই ইন্টু ওয়াই এর জায়গায় আর sin থিটা। আরটা যদি কমন নিয়ে নিই, cos থিটা প্লাস আই sin থিটা, এভাবে প্রকাশ করা হয়। তো এটা সমান অয়লারের সংজ্ঞা অনুযায়ী এটাকে লেখা হয় আর ইন্টু cos থিটা প্লাস আই sin থিটা, এটাকে লেখা হয় ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই থিটা। এটা পরের কোনো ভিডিওতে আলোচনা করব, যেহেতু ওয়ান শট তাই এটার আর এক্সপ্লেনেশন দেখাবো না এখানে। তো এই তো গেল। এখন এটা হচ্ছে যে জটিল সংখ্যার এই ফরম্যাটটা ছিল কি, জটিল সংখ্যার পোলার আকার ছিল। ওকে, এবার আসি আমরা অ্যাবসোলুট মানটা বের করব, অ্যাবসোলুট মডুলাস মান বের করব আর আর্গুমেন্টটা বের করব। হ্যাঁ, তো এটা ধরো সরি এক্স প্লাস আই ওয়াই, এটার যদি আমি চিত্রটা আঁকার চেষ্টা করি, তাহলে এদিকে এক্স অক্ষ বরাবর আর এদিকে ওয়াই অক্ষ বরাবর ধরো এতটুকু হয়েছে। হ্যাঁ, তাহলে এটুকু কি এক্স আর এটুকু হচ্ছে যে ওয়াই, আর এটা তো আর, তাই না? পোলার আকারের আর থিটা, তাহলে এটা থিটা, আর থিটা এটা তো আর ছিল। ওকে, তাহলে মডুলাসটা আমাদের মেইনলি ওই আরটাই নির্ণয় করা। তো আর থিটা এখন আমি যদি পিথাগোরাস, এটা যেহেতু একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল কোণ, পিথাগোরাস দিয়ে চিন্তা করি, তাহলে এই আরটা সমান কি? আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? তাহলে আর ইজ ইকুয়াল টু কি? আর মডুলাস ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাই তো পাবো। তো এটাই হচ্ছে যে আমার মডুলাস। ঠিক আছে, তাই আরটাকে আমরা মডুলাস বলি, এভাবে এসেছে। এবার আসি থেটাতে। এখন থেটাটা দেখো, এটা থেটা, তাহলে যদি আমি ট্যান থেটা ক্যালকুলেট করি, নতি আর্গুমেন্ট তো থেটাই হয়, তাই না? ট্যান থেটা, তো
থেটা হচ্ছে কি হয়, লম্ব ভাগ ভূমি, অর্থাৎ ওয়াই ডিভাইডেড বাই এক্স হবে, লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে আমার বেসিক্যালি থেটাটা কি হলো, থেটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স, এটা হচ্ছে আমার থেটা। এটাকে আমার আর্গুমেন্ট, তাহলে এটাকে আমরা কি বলতেছি, আর্গুমেন্ট। তাহলে উপরের এটা হচ্ছে মডুলাস আর এটা আর্গুমেন্ট। ওকে, মডুলাস আর আর্গুমেন্ট কই থেকে আসলো আমরা দেখলাম। এখন বিষয়টা হচ্ছে প্রত্যেকটা ভিন্ন চতুর্ভাগে মডুলাস তো সেম, কিন্তু আর্গুমেন্টটা আলাদা। কেন আলাদা একটু দেখি। ধরো এই চতুর্ভাগে কি, যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে এটা প্রথম চতুর্ভাগে পড়বে, তাই না, ফার্স্ট কোয়াড্রেন্টে পড়বে। তো ফার্স্ট কোয়াড্রেন্টে হইলো, তাহলে আমার তো মডুলাসটা ফার্স্ট কোয়াড্রেন্টে, এই যে এটা থেটা, তাহলে থেটাটা আমার স্বাভাবিক ধরনেরই হবে, ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স এটা। কিন্তু যদি এই চতুর্ভাগে আসে, তখন এই চতুর্ভাগে কখন আসবে, যখন মাইনাস আই প্লাস আই ওয়াই, অর্থাৎ এক্স এর মান যখন নেগেটিভ, তখন আমার থেটাটা কোনটা, এটা, তাই না, এটা তখন থেটা। তাহলে এটার জন্য কি হবে, এটার জন্য হবে তখন থেটা ইজ ইকুয়াল টু আমার এই টোটালটা পাই, তাই না, 180 ডিগ্রি। তাহলে এখানের জন্য আমার থেটার জন্য হবে পাই 180। তাহলে 180 ওখান তো না, আমার তো বের করা লাগবে, মানে মুখ্য কোণটা এই পর্যন্ত বের করা লাগবে। তাহলে এই পর্যন্ত বের করার জন্য কি করতে হবে, না এই থেটাটা বিয়োগ করে দিতে হবে, তাই তো। তাহলে আমার দ্বিতীয় চতুর্ভাগে কি হবে, থেটা মাইনাস আমার, সরি, পাই মাইনাস এই থেটাটা বিয়োগ, এই থেটাটা কি ছিল, ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স এটা ছিল, তাই না। তাহলে এটা গেল দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে তৃতীয় চতুর্ভাগে কি হবে, তৃতীয় চতুর্ভাগে থেটা এটা। তাহলে এবার দেখো আমার তো পাই এতটুকু, তাহলে তার সাথে এই এই কোণটা পাই এতটুকু আর এইটুকু যদি থেটা হয়, তাহলে থেটাটা যোগ করলে আমরা এক্স অক্ষের সাথে মুখ্য কোণটা পেয়ে যাব। তাহলে তৃতীয় চতুর্ভাগে কি হবে, পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স এটা পাবো। আর যদি চতুর্থ চতুর্ভাগ হয়, তাহলে চতুর্থ চতুর্ভাগ এটা, তাহলে থেটা ধরলাম, এটা হবে তখন থেটা। তাহলে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যেহেতু আমার এক্স অক্ষের সাথে লাগবে, একবারে ডিরেক্ট এই পারে আসলেই এই কোণটা দেখো, তাহলে আমরা লিখতে পারি মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স। কেন মাইনাস হয় জানো তো, কারণ ঘড়ির এইদিকে থেটা হচ্ছে যে মাইনাস আর এদিকে প্লাস। ওকে, ঘড়ির কাটার দিকে থেটা কি হয়, মাইনাস হয়। ওকে, তো এটাকে আরেকটা করা যায়, সেটা হচ্ছে যে এই যে এই পার থেকে যদি করতে চাই, তাহলে এটা 2 পাই, টোটালটা কত, 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স এটা হবে, তাই না। তাহলে এটা চতুর্থ চতুর্ভাগে আমার গেল থেটা। ওকে, তো এবার আসি মডুলাস আর আর্গুমেন্টের কিছু রুলস আছে, ধর্মাবলী আছে। যেমন ধরো দুইটা সংখ্যা দেওয়া আছে, জটিল সংখ্যা, একটা Z1 আর একটা Z2। তাহলে আমাদের যদি এমন বলে যে মড বের করতে Z1 আর Z2 এর গুণফল, তাহলে Z1 আর Z2 গুণ করে তারপর ওইটার মড বের করা যেটা হবে, ঠিক একইভাবে যদি আমরা এটা করি, আগে মড বের করি Z1 এর, তারপর যদি মড বের করি Z2 এর, তাহলে একই কথাই হবে, দুইটা সেম সমান। আমি একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি আমরা, হ্যাঁ। সো ধরো যে Z1 ইজ ইকুয়াল টু দিয়ে দিয়েছে, ধরো যে 2 প্লাস 3i, আর Z2 ধরো দিয়েছে 2 প্লাস 4i ধরো, তো দিয়েছে। তাহলে প্রথমে আমরা এইভাবে করার চেষ্টা করি, মানে প্রথমে লেফট হ্যান্ডটা করি, অ্যাকচুয়ালি প্রমাণ করার চেষ্টা করছি তাই। প্রথমে তাহলে আমরা Z1 আর Z2 কে গুণ করব, তারপর মডুলাস বের করব। সো লেটস ক্যালকুলেট 2 প্লাস 3i ইন্টু 2 প্লাস 4i, তাহলে গুণ করলে কি হয়, 2 2 4 প্লাস 8
আই আর প্লাস 3 দুগুণ 6i প্লাস 3 দুগুণ সরি 3 4 12 i ইন্টু i মানে i স্কোয়ার। তাহলে i স্কোয়ারের মান কত? -1। তাহলে এটা কত হয়? 4 প্লাস এই দুইটা যোগ করলে 14i আর এটা যোগ করো, এটা হচ্ছে যে মাইনাস হয়ে যাবে -12। বেসিক্যালি কি থাকলো? -12 সরি -12 প্লাস 4 প্লাস 14i। সো আমার হইল কত? -8 প্লাস 14i। এবার যদি এটার মডুলাস আমি বের করি তাহলে কি হয়? ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার, তো 8 এর উপর স্কোয়ার প্লাস 14 এর উপর স্কোয়ার। এটা আমি একটু ক্যালকুলেটারে করে নিই, তোমরা নিজেরা ক্যালকুলেটারে করে দেখবে কত আসে। আচ্ছা, তাহলে এটা আমার আসলো টোটালি কত? 2√65। তাহলে এবার চলো রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেট করি, দেখি আমার দুই পাশ মিলে নাকি। তাহলে কি বলছিল যে আমি যদি দুইটাকে গুণ করে মডুলাস করি আর দুইটার আলাদা আলাদা মডুলাস করে দেন হচ্ছে যে দুইটাকে যোগ করি, তাহলে একই কথাই হবে। এটাই তো আমার মেন কথা ছিল। সরি যোগ করি না, এখানে গুণ করি হবে, গুণ করি। তো তাহলে প্রথমে মডুলাস বের করে নিব, মানে বিষয়টা এরকম, মড z1 ইন্টু মড z2। তাহলে মড অফ z1 আমার কত ছিল বের করি, 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইন্টু রুট ওভার 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, মানে এটা 4 প্লাস 9, 4 প্লাস 9 মানে 13 ইন্টু, আর এটা 4 প্লাস 16 মানে 20। তাহলে এটা যদি ক্যালকুলেটরে করি, √13 ইন্টু √20, তাহলে আমার সেম আসে 2 ইন্টু √65। সো এখান থেকে বোঝা যাচ্ছে যে আমি আমার মডুলাসের এই ধর্মটা মেনে চলতেছে, যে দুই মড অফ z1 আর z1 z2, এখানে দুইটাই মড লিখেছি, যদি করি ওইটাই আসবে যদি মডের z1 এর মড আর z2 এর মড আলাদা করে বের করে নিয়ে গুণ করি। সো এরকম আরো কয়েকটা ধর্ম আছে। আরেকটা ধর্ম আছে যে যদি এমন থাকে মড অফ মড অফ z1 ডিভাইডেড বাই মড অফ z2, এটাকে যদি আলাদা করে মড করি, মড অফ z1 ডিভাইডেড বাই মড অফ z2, তাহলে সেমই আসে, এটাও সমান। এটা আমি একটা ক্যালকুলেট করে দিয়েছি, বাকিটা তোমরা ক্যালকুলেট করে দেখবে। আর্গুমেন্টের ক্ষেত্রে সেম দুইটা নিয়ম আছে। যদি ধরো আর্গুমেন্ট বের করি, মানে z1 আর z2 কে যদি গুণ করে আর্গুমেন্ট বের করি, আর আর্গুমেন্ট অফ z1 প্লাস, এটাতে প্লাস হবে কিন্তু, হ্যাঁ, আর্গুমেন্ট অফ z2 যদি করি তাহলে দুইটা সেম। অ্যান্ড ভাগের ক্ষেত্রে আর্গুমেন্ট অফ z1 ডিভাইডেড বাই z2 যদি করি তাহলে এটা হয় আর্গুমেন্ট অফ z1 ভাগের জন্য মাইনাস আর্গুমেন্ট অফ z2, তাহলে সেম হবে। একটা ক্যালকুলেট করছি, বাকিগুলো তোমরা ক্যালকুলেট করে মিলিয়ে দেখবে। Okay, let's create another page. এখন দেখি কনজুগেট কমপ্লেক্স নাম্বার, অর্থাৎ অনুবন্ধী জটিল আর কি যেটাকে বলে। ধরো a প্লাস ib এর অনুবন্ধী জটিল কোনটা জানো? a মাইনাস ib, অর্থাৎ
এটার এটা অনুবন্ধী হবে ঠিক যোগাত্মক বিপরীতটা। কার যোগাত্মক বিপরীত? যেটা হচ্ছে যে কাল্পনিক অংশের যোগাত্মক বিপরীতটা করব। যদি এরকম থাকে 2 প্লাস 3i, তাহলে আমার অনুবন্ধী জটিল কোনটা হবে? 2 মাইনাস 3i। একটা ধরো যে এখানে bi প্লাস এ উল্টা করে যদি দেওয়া থাকে তাহলে কিন্তু মাইনাস আগেরটাই হবে অনুবন্ধীর অংশ, মাইনাস bi প্লাস এ, এরকম। তারপর একটা টপিক আছে আমাদের, সেটা হচ্ছে যে জটিল সংখ্যার সমতাকরণ। জটিল সংখ্যার সমতাকরণ করব পরের অংশটাকে। এখন ধরো আমাকে বলেছে x প্লাস iy, এটা একটা জটিল সংখ্যা বলে দিয়েছে। এটার সমান বলেছে ধরো 5 প্লাস 3i। তাহলে এটা দিয়ে বোঝাচ্ছে যে এই বাস্তব অংশ আর এই বাস্তব অংশ সমান, আর এই কাল্পনিক অংশ সমান। আমরা কি বলতে পারি? x ইজ ইকুয়াল টু 5 এবং y ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে, i2 বাদ, তো y ইজ ইকুয়াল টু 3। এটাই হচ্ছে যে জটিল সংখ্যার সমতাকরণ। ওকে, এখন বিষয়টা একটু লক্ষণীয় যে আমরা এটা জানি তো যে দুইটা সংখ্যার যদি বর্গের যোগফল শূন্য হয়, তার মানে দুইটা সংখ্যাকে আলাদা করেই শূন্য হতে হবে। এটাকেও 0 হতে হবে, এটাকেও 0 হতে হবে, তাছাড়া দুইটা বর্গ সংখ্যার যোগফল শূন্য হতে পারে না। তো এই ধর্মটা দিয়ে আমরা একটু, আচ্ছা, এটাকে আমরা একটু সমতাটা আমরা দেখতে পারি কেমন করে সমতা হচ্ছে। সাপোজ এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস আই বি, যদি এমন হয় তাহলে আমি এটাকে কি করতে পারি? ধরো যে সবগুলোকে একবারে নিয়ে নিই, এক্স প্লাস আই ওয়াই মাইনাস এ মাইনাস আই বি, তাই না? সো এখন এক্স প্লাস এক্স মাইনাস এ এটাকে নিলাম, প্লাস আইটাকে যদি কমন নিই তাহলে কি হয়? ওয়াই মাইনাস বি। এখন এই দুইটা সংখ্যার যোগফল কখন শূন্য হবে? যখন দুইটাই আলাদা করে শূন্য, তাই না? তাহলে এক্স মাইনাস এও 0, আবার ওয়াই মাইনাস বিও 0। তাহলে অতএব আমি বলতে পারি এক্স ইজ ইকুয়াল টু এ আর ওয়াই ইজ ইকুয়াল টু বি। এটা বলতে পারি তো, তাই না? দুইটি অনুবন্ধী জটিল সংখ্যার যোগফল গুণফল উভয় বাস্তব সংখ্যা হয় সবসময়। অনুবন্ধী জটিল, এটা আমি একটু করে দেখাবো যোগফল গুণফল কি করে বাস্তব সংখ্যা হয়। ধরো 2 প্লাস 3i, তাহলে এর অনুবন্ধী জটিল কোনটা? এর অনুবন্ধী জটিল 2 মাইনাস 3i, তাই না? তাহলে এটার গুণফল করে দেখি আমি কি হয়। গুণ করলে 4, আর এটার সাথে প্লাস 3 দুগুণ 6i, 4 3 দুগুণ 6i, তাহলে এটা দিয়ে এটাকে গুণ আবার, মাইনাস 3 দুগুণ 6i, প্লাস মাইনাসে মাইনাস, 3 3 9 i স্কোয়ার। প্লাস মাইনাস এটা কাটা 4, আর i স্কোয়ার মানে -1, মাইনাস মাইনাসে প্লাস 9, অর্থাৎ 32 বাস্তব সংখ্যা। আর যদি যোগ করতাম দুইটাকে, 2 প্লাস 3i প্লাস 2 মাইনাস 3i, তাহলে প্লাস মাইনাস কাটা 4। সো এখান থেকে আমরা আবার বলতে পারি যে জটিল সংখ্যার গুণফল আর যোগফল দুইটাই বাস্তব সংখ্যা হয়। যদি অনুবন্ধী জটিল এটা উল্লেখ করা অনেক গুরুত্বপূর্ণ। অনুবন্ধী জটিল দুইটার যোগফল আর গুণফল সবসময় একটা বাস্তব সংখ্যা হয়, কিন্তু অনুবন্ধী যদি না হয় তাহলে কিন্তু আর বাস্তব সংখ্যা হবে না, আমরা জটিল সংখ্যায় ঘুরে পাবো। ওকে, প্রত্যেক অশূন্য জটিল সংখ্যার গৌণিক বিপরীত একটা জটিল সংখ্যা হয়। গৌণিক বিপরীত বলতে কি বোঝায়? ধরো জেড একটা জটিল সংখ্যা, হ্যাঁ, তাহলে এর গৌণিক বিপরীত বলতে এটা 1 ডিভাইডেড বাই, সরি সমান না, 1 ডিভাইডেড বাই জেড হচ্ছে এর গৌণিক বিপরীত, গুণোত্তর বিপরীতও বলে এটাকে। এরকম আরো কিছু রুলস আছে, যেমন জটিল সংখ্যার উপর জেড, ধরো জটিল সংখ্যার উপর যদি যতই পাওয়ার দিই সেটা আমরা ঘুরে জটিল সংখ্যায় পাই। এটাও একটা জটিল সংখ্যা। কোন জটিল সংখ্যার বর্গমূলও জটিল সংখ্যা হয়, এটাও একটা রুলস আর কি।
ওকে, তারপরে কি টপিক আছে আমাদের আর? এছাড়া আমরা জটিল সংখ্যার স্কোয়ার রুট অফ কমপ্লেক্স নাম্বার, এটা আমরা একটু দেখব। তাহলে ধরো a প্লাস আইবি, এটা হচ্ছে যদি একটা জটিল সংখ্যা হয়, তাহলে এর স্কোয়ার রুট কোনটা? রুট ওভার a প্লাস আইবি, এটা। তো ধরলাম আমি এই রুট ওভার a প্লাস আইবি করলে আমরা পাই এক্স প্লাস আই ওয়াই। এটা জাস্ট ধরে নিছি যে এই সংখ্যাকে রুট করলে আমরা এটা পাই। তাহলে রুট করলে যেহেতু এটা পাই, তাহলে পক্ষান্তর করে দিই, অর্থাৎ দুই পারেই স্কোয়ার করি। তাহলে a প্লাস আই বি ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এর উপরে হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার করলে কি হয়? a প্লাস আই বি, এটা এপারে গেলে এক্স স্কোয়ার প্লাস 2x আই ওয়াই, আর ওয়াই স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার আই স্কোয়ার, দুইটার উপর স্কোয়ার তো, তাই না? তাহলে বেসিক্যালি আই স্কোয়ার মানে -1, ওটা মাইনাস হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস 2, আইটা আগে লিখি তো আমরা সবসময়, তাই না? আই 2xy মাইনাস ওয়াই স্কোয়ার, এটা প্লাস a প্লাস আইবি। তো এটা নিচে আসি, লাইনগুলো বাঁকা লিখতেছি, এক সেকেন্ড। ওকে, তো এটা গেল। এখন বেসিক্যালি আমরা যদি সমতা করি তাহলে a সমান এটার বাস্তব অংশ, তাই না? বাস্তব অংশ কোনটুকু? এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার। তাহলে আমি বলতে পারি a ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর বি সমান কি? বি সমান হচ্ছে যে বি তো এটা কাল্পনিক অংশ, তাহলে এর কাল্পনিক অংশ 2xy, সমতা আমরা এর আগে একটু দেখে এসেছি। আচ্ছা, আমরা এখন বের করবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার হোল স্কোয়ার সমান আমরা কি জানি? এটার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার সমান জানি, অনুসিদ্ধান্ত আছে না একটা, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস 4ab, 4ab, এখানে এক্স আর ওয়াই যেহেতু স্কোয়ার তাই 4ab, তাই মানে 4ab এর জায়গায় এক্স স্কোয়ার, বি এর জায়গায় ওয়াই স্কোয়ার। তো আমরা হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কি জানি? এ, তাহলে ওইটার পরিবর্তে এ আর উপরের স্কোয়ারটা বসাই দিলাম। আর 4ab, 4x স্কোয়ারকে কি লেখা যায়? এটা লেখা যায় না, 2x স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2xy সমান কি? বি বের করছি, তাহলে বি এর উপর স্কোয়ার। তাহলে বেসিক্যালি আমরা কি পাইলাম? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই রুটটাকে যদি ওই পারে পার করে দিই তাহলে রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা পেলাম। তাহলে তাই তো, তাহলে এটার নাম এক। আগের সমীকরণটা কোনটা পেয়েছিলাম? এই যে এটা একটা পেয়েছিলাম, তাই তো। তাহলে এখন এই সমীকরণ আর এই সমীকরণ, এই দুইটা থেকে দেখো আমি কি লিখতে পারি। আমার হচ্ছে যে এই মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তো এই দুই সমীকরণ থেকে আমি যদি একটু যোগ করে দিই, a ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটা কি? রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ভুল করে ওখানে স্কোয়ার দিয়ে দিয়েছি। ওকে, ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? সো এই দুইটাকে যোগ করলে কি হয়? এটা আর এটা কাটা, তাহলে এটা থাকে 2x স্কোয়ার, আর এপারে থাকে রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ, তাই তো। প্লাসে থাকলো, তাহলে
আমি এক্স স্কোয়ার সমান কি লিখতে পারি? এক্স স্কোয়ার এই 2 এপারে চলে আসলে হাফ উল্টে যায়, হাফ ইন্টু পুরোটার সাথে তো গুণ হয়, তাই না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ প্লাস এ। ওকে, তাহলে সেম ভাবে যোগ করছিলাম, বিয়োগ করলে ওয়াই স্কোয়ারের মানটাও পাবো। ওয়াই স্কোয়ার সমান সমান কি লিখতে পারি? ওয়াই স্কোয়ার সমান তখন লিখতে পারি হাফ ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ। ঠিক আছে, তাহলে এটা গেল এক্স এর স্কোয়ার আর ওয়াই স্কোয়ার। এখন যেটা কাজ করতে পারি, দুইটার রুটকে মানে র এক্স আর ওয়াই বের করে নিতে হবে, কারণ আমি এই যে এখানে এক্স আর ওয়াই সমান ধরছিলাম এই দুইটার বর্গ। তাহলে এই যে এই লাইনটাকে দেখো, যদি ওই রুটটা ওপারে পার করে দিই তাহলে পুরাটার উপর রুট আসবে না, প্লাস মাইনাস হয় রুট করলে, মানে হাফ কি ছিল রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ। এই পুরাটার উপর রুট আসবে তো, তাই না? এরকম। আর ওয়াই এর মান কি হবে তখন? প্লাস মাইনাস টোটালটার উপর রুট ওভার হাফ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ। এটা তো সো এখন আমি এক্স এর মান আর ওয়াই এর মান এই যে এখানে যদি বসিয়ে দিই, এখানে যদি বসিয়ে দিই তাহলে আমি কি পেয়ে যাবো? আমার টোটালটার বর্গমূলটা পেয়ে যাবো। সো বসায় দিই এখন। তাহলে আমার কি ছিল? সরি, এটা না, এ প্লাস আই বি, এটার বর্গমূল সমান আমি ধরেছিলাম এক্স প্লাস আই ওয়াই। তো এক্স আর আই ওয়াই এর মান বের করে নিয়েছি। তো এবার জাস্ট বসাই দিই। তো এক্স এর মান কি বসাইছি? এক্স এর মান কি পেয়েছিলাম? রুট ওভার হাফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ প্লাস আই আই ওয়াই, তাই না? আই এর সাথে ওয়াইটা কি ছিল আমার? রুট ওভার হাফ ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ। এটা তাহলে এই টোটালটা, তার আগে প্রত্যেকটার আগে একটা করে প্লাস মাইনাস ছিল, এই প্লাস মাইনাসটা কমন নিয়ে নিই। এই যে প্লাস মাইনাসটা কমন নিয়ে নিলাম। তাহলে এটা হইলো আমার টোটালটার বর্গমূল, অর্থাৎ এ প্লাস আইবি এই জটিল সংখ্যার বর্গমূলটা এটা। ঠিক আছে, এটার কমন সূত্র এটা দিয়ে করতে পারো। এখন আসি আরেকটা জিনিস অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এককের ঘনমূলে। এককের ঘনমূল মানে একের ঘনমূল, আর ঘনমূল মানে রুট কিউব। ঠিক আছে, তো আমি ধরে নেই এই এককের ঘনমূল সমান এক্স। ঠিক আছে, এক্স ধরে নিলাম। তাহলে কি হবে? দুই পারে যদি কিউব করি এটা 1 আর এটা এক্স কিউব। এটা গেল এক্স কিউব। তাহলে হচ্ছে যে আমি 1টাকে উপরে পার করলে এক্স কিউব মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এটার আমার মেনলি হচ্ছে সমীকরণের সমাধান করতে হলে তাহলে আমি এককের ঘনমূলটা পাবো, এক্স এর মানটা পাবো, তাই তো? তাহলে এটা সমান আমি অনুসিদ্ধান্ত জানি, কি লিখতে পারি? এ কিউব প্লাস এটার 1 এর উপর কিউব দিয়ে দিলে তো সমস্যা নেই। এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র আছে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি। এবি মানে এ ইন্টু এক্স, এক্স ইন্টু 1 মানে এক্স প্লাস বি মানে 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 1 এর মানও 0, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এটার মানও 0। তাহলে এক্স স্কোয়ার 1 এর মান কত পাই? তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 মানে 0 হলে এক্স ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, একটা মান পাইলাম। এখন এটা দ্বিঘাত সমীকরণ, আরো দুইটা মান পাবো, তাই তো? তাহলে দেখি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1,
এটার মান আমরা কি করে বের করতে শিখছি? x ইজ ইকুয়াল টু, এই যে এই সূত্র দিয়ে শিখছি না মানটা বের করা, x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। জাস্ট ওইটা ইমপ্লিমেন্ট করব। মাইনাস এখানে বি মানে এর সহগ, এটা কোনটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই সাধারণ সমীকরণ, আদর্শ সমীকরণের সূত্র। বি মানে এক্স এর সহগ, তাহলে মাইনাস বি মানে -1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার 1 মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 1 এটা। এখন এখান থেকে আরো দুইটা মান পেলাম, একটা প্লাসের একটা মান, একটা মাইনাসের মান, ঠিক আছে। 1 মাইনাস 4 মানে 3 2, তাহলে বেসিক্যালি মানটা কি পেলাম? -1 প্লাস মাইনাস রুট ওভার 3, যে -3, কিন্তু -3 বদলে আমি কি লিখতে পারি? -1 মানে i, তাহলে -4 বদলে কেটে দিয়ে আমি কি লিখবো? i লিখবো, রুট ওভার 3i প্লাস মাইনাস রুট ওভার 3i ডিভাইডেড বাই 2। তাহলে এককের ঘনমূলে আমি মোট x এর কয়টা মান পাবো? ঘনমূল করলে তো 3টা পাওয়া উচিত, তিনটা পেয়েছি, একটা 1, একটা -1 প্লাস রুট ওভার 3i ডিভাইডেড বাই 2, আর একটা হচ্ছে -1 প্লাস রুট ওভার, সরি এটা মাইনাস 3i ডিভাইডেড বাই 2। তো এটা আই কি করে আসছে এটা আশা করি বুঝতে পারছো। যদি না পেরে থাকো কেউ, তাও আমি তার জন্য একবার এক্সপ্লেন করতেছি। -3 রুট ওভার -1 ইন্টু 3, তাই না? তাহলে রুট আই মানে কি? সরি, রুট ওভার -1 মানে আই জানি না আমরা, তাহলে আই রুট ওভার -1 এর আই, ওইটা তো বাদ চলে গেল রুট সহ, তাহলে 3i এভাবে আসছে আর কি, ঠিক আছে। রুট 3i এটা লিখতে পারি। এখন এককের ঘনমূল, যেটা এককের যে ঘনমূল পাইলাম সেটা এটার হচ্ছে যে বর্গের সমান, এককের একটা ঘনমূল একটা বর্গের সমান, ঠিক আছে। তো সাপোজ আমি যদি এটাকে ধরো যে ওমেগা ধরে নিই আর এটাকে, তাহলে ওমেগা কি হবে? এটা যদি ওমেগা হয় তাহলে এটা হবে ওমেগা স্কোয়ার, মানে একটাকে যদি স্কোয়ার করি তাহলে অন্যটা পাওয়া যায়। সো লেটস করি, ধরো ওমেগা ইজ ইকুয়াল টু, যে কোনো একটাকে করলেই হলো, আমি দ্বিতীয়টা করি, ওমেগা মাইনাস রুট 3i, এটাকে ওমেগা ধরে নিয়েছি 2i। আমি এখন এই পাশেরটাকে যদি বর্গ করি, মানে যেটাকে ধরেছি সেটাকে যদি বর্গ করি তাহলে কি পাবো? 2i কেন, এখানে শুধু 2, তাহলে কি পাবো? উপরেরটার বর্গ নিচেরটার বর্গ, নিচে বর্গ করলে পাই হচ্ছে 4, আর এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আর কি, তাহলে 1 মাইনাস 3b স্কোয়ার আর কি, প্লাস 2ab, কোনটা 2 রুট ওভার 3i এটা। তাহলে এটা বিয়োগ করলে কত হলো? -2 প্লাস 1 রুট 3 প্লাস 2 রুট 3i ডিভাইডেড বাই 4। উপর থেকে যদি 2 কমন নেই, উপর থেকে যদি 2 কমন নেই তাহলে কি থাকে? -2 কমন নিলে -1 প্লাস, এখান থেকে 1 চলে যায়, খালি রুট 3i থাকে, আর নিচে ডিভাইডেড বাই 4 থাকে, তাহলে এটা কাটলে 2। বেসিক্যালি আমি এটা পেলাম, -1 প্লাস রুট ওভার 3i ডিভাইডেড বাই 2। দেখো আমি একটাকে বর্গমূল করছিলাম আর অন্যটা পেলাম, দুইটা কিন্তু এটাই পাইছি, তাই না? এটা পাইছি। সো একটাকে বর্গমূল করলে অন্যটাকে পাওয়া যাচ্ছে। সো আমরা এককের ঘনমূলে আমি বলতে পারি যে একটা যদি একটা 1, একটা ওমেগা, আর অন্যটা কি হবে? ওমেগা স্কোয়ার, কারণ প্রথমটার বর্গমূলের দ্বিতীয়টার সমান, ঠিক আছে। তুমি যদি সেম ভাবে এটাকে বর্গমূল করতে এটার সমান পেতে, ওকে। তো আমরা বলতে পারি এককের বর্গমূল এর সমান। আবার এখন আরেকটু আসি যে, দেখো যে দুইটা পেয়েছি, হ্যাঁ, যে একটা ওমেগা স্কোয়ার ধরতেছিলাম, কারণ আরেকটা স্কোয়ারের সমান, এটা আমি একটু লিখি, -1 রুট 3i ডিভাইডেড বাই 2, আরেকটা কি -1 প্লাস
ও সরি, এটা মাইনাস, একটা মাইনাস একটা প্লাস, -√3i ডিভাইডেড বাই 2। তো দুইটা পেলাম। এই দুইটাকে যদি আমি গুণ করি, এটা তো অনুবন্ধী, উপরেরটা অনুবন্ধী জটিল। গুণ করলে আমি কি পাবো একটু দেখি। a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র আছে আর কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 1 এর উপর স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার উপর স্কোয়ার, √3 ছিল স্কোয়ার ডিভাইডেড বাই নিচে 4, মানে 2 ইন্টু 2 মানে 4। তাহলে কি পেলাম, এটা 1 এর উপর -1 এর উপর স্কোয়ার মানে +1, আর √3 -√3 এর উপর স্কোয়ার করলে শুধু 3, আর i এর উপর স্কোয়ার করলে i স্কোয়ারের মান আবার কত, -1, তাই না? তাহলে এটা +1 হয়ে যাবে, মানে 1 + 3, i স্কোয়ারের মান -1, মাইনাস মাইনাসে +1, 3 ডিভাইডেড বাই 4, অর্থাৎ 4 ডিভাইডেড বাই 4 ইটস মিন 1। তাহলে দেখো দুইটাকে যদি গুণ করতেছি তাহলে আমি কি পেলাম, 1 পেলাম। অর্থাৎ এটাকে আমি কি বলছিলাম তখন, ওমেগা ধরে নিছিলাম, আর এটা তো এইটারই স্কোয়ারের সমান, তাহলে এটাকে আমি বলতে পারি ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা স্কোয়ার, এই দুইটার সমান আমি কত পাইছি, 1 পাইছি, 1। তাহলে ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার মানে ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1। মানে আমি অলওয়েজ ওমেগা কিউবের মান কত পাইলাম, 1। এটাও আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। এখানে আরেকটা সূত্র আছে, মানে সূত্র বলতে সিদ্ধান্ত বলতে পারি, 1 প্লাস মানে এককের যে 3টা ঘনমূল, 1 প্লাস ওমেগা আর ওমেগা স্কোয়ার, এই 3টা যদি যোগ করি তাহলে কত পাবো, 0। এটা তোমরা একটু করে দেখবে, সেম 0 সেম ভাবে। এখন আর করে দেখাইলাম না। ওকে, তাহলে এখানে আরেকটা ব্যাপার আসছে যে আমরা যদি এটা করি, দেখো এটা লিখতে পারতেছিলাম, এটা বাদ থাক, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। আমি 1 কে ওমেগা টু দি পাওয়ার 0 বলতে পারি না, তারপর ওমেগা টু দি পাওয়ার 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 2। দেখো দুইটা ক্রমান্বয়ে, প্রথমে 0 1 2, তাহলে আমি এটা বলতে পারি ওমেগা টু দি পাওয়ার n প্লাস ওমেগা টু দি পাওয়ার n প্লাস 1, অর্থাৎ ক্রমিক সংখ্যা এক এক করে যদি বাড়তে থাকে, 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার n প্লাস 2 যদি থাকে, তাহলে ক্রমিক আকারে 3টা ওমেগার উপর যদি ঘাতগুলো ক্রমিক আকারে বাড়তে থাকে তাহলে ওইটার যোগফল 0। ঠিক আছে, ওকে, এটা গেল। তাহলে এরকম যদি হয়, এই যে ওমেগা কিউব ইজ ইকুয়াল টু কত দেখলাম, 1 দেখলাম, দুইটা গুণ করে, কারণ ওমেগা স্কোয়ার। তো এরকম যদি থাকে তখন আমরা এইটা কেমনে কাজে লাগে একটু দেখি। ওমেগা টু দি পাওয়ার 5 এর মান ধরো বের করতে দিল, এটা 3 প্লাস 2 বলা যায় না, তাহলে পাওয়ার গুণ থাকলে কত হয়, মানে পাওয়ার যোগ থাকলে দুইটা ভিত্তি গুণ হয়, তাই না? তাহলে ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার, ইটস মিন ওমেগা কিউব মানে কত, 1 ইন্টু ওমেগা স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার পেলাম। আর ওমেগা স্কোয়ার সমান আমরা কি জানি, -1 -√3 i ডিভাইডেড বাই 2, এটা ঠিক আছে, তো সহজে এভাবে বের করে ফেলতে পারবো। তো মোটামুটি এই ছিল কনসেপ্ট, বাদে টুকটাক জাম ম্যাথ আছে। তো যদি ম্যাথ রিলেটেড প্রবলেম সলভ করতে চাও তাহলে আমাকে কমেন্ট করে বলো, আমি ম্যাথ রিলেটেড প্রবলেম সলভের জন্য আরেকটা ভিডিও বানাবো। আর যদি আলাদা স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে সেটাও বলো, সেটার জন্য আমি ওই স্পেসিফিক কোশ্চেনের সলিউশন করে একটা ভিডিও বানিয়ে দেবো। তো আজকের জন্য এতটুকুই। গুড বাই এভরিওয়ান।